দিয়েছেন, অতএব তোমার কোনো চিন্তা নেই, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে না, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এবার পাকা গেল, পয়গম্বর এই কথা বলে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে হঠাৎ করে পয়গম্বর কিছুদিন পরে রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে দেখে পাথর আবার কান্না করে। এবার পয়গম্বর দেখে বলে, রে পাথর, তোর জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে, এরপরে তুই কেন কান্দোস? পাথর ডেকে বলে, ও পয়গম্বর, আমি পাথর বুঝতে পারলাম, কান্নার বিনিময়ে যখন আমি পাথরের জন্য জাহান্নাম হারাম হয়েছে, আমি বুঝতে পারলাম আমার মাওলার কাছে সব চাইতে কান্না প্রিয়। সুবহানাল্লাহ। এই কথাটাকে আমলে নিলাম। আমলে নেওয়ার পরে আমি বুঝতে পারলাম পাথরের সব চাইতে কান্না বিষয়টা আল্লাহ কবুল করেন। যেহেতু আল্লাহ কান্নাটা পছন্দ করেন, এতদিন আমি পাথর কেঁদেছিলাম জাহান্নামের ভয়ে, এখন থেকে আমি কিয়ামত পর্যন্ত কাঁদবো একমাত্র আমার মাওলাকে হাত করার জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ খুব ভালো করে জেনে নাও, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর মানুষ দিয়ে জাহান্নাম ভর্তি করবে। আমি শুরুতেই বলেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন ৭৩ কাতারের ভিতরে একটা মাত্র কাতার যাবে জান্নাতে, আর বাকি ৭২টা কাতার যাবে জাহান্নামে। প্রশ্ন হলো কোন কাতারটা জান্নাতে যাবে আর বাকি ৭২ কাতারটা জাহান্নামে যাবে? প্রশ্ন হলো আপনি এবার দেখেন, যেই দলের ভিতরে, যেই মানুষের ভিতরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে না, যার ভিতরে কোরআন নাই, সুন্নত নাই, ওই দল ব্যতীত আর যেই দলের ভিতরে কোরআন আছে, সুন্নাত অর্থাৎ রাসূলের হাদিস আছে, ওই দলটা আল্লাহর জান্নাতে চলে যাবে, বাকি দলগুলি আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এবার আসেন দেখেন, এলাকার ভিতরে খুব ভালো করে বোঝেন, এলাকার মানুষের ভিতরে যদি আপনি খোঁজেন দেখবেন সব মানুষগুলি জান্নাতের কথা সহ্য করতে পারে না। বলেন পারে? যদি পারতো মসজিদের কাতারে ১০ জন থাকতো না। কথা বলেন। মসজিদে যাবেন মানুষ নাই, মন্দিরে যাবেন মানুষের অভাব নাই। আমি একদিন দেখলাম ওই হিন্দুদের পূজার ভিতরে দেখলাম অসংখ্য মানুষ দাঁড়িয়ে 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 তারা তামসা দেখতেছে পূজার, অথচ মুসলমান কোরআনের আলোচনায় আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি জেনে নাও, জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নামে কিছু রক্ষী আছে, কিছু পুলিশ থাকে। কথা বলেন, থাকে না? জেলখানার ভিতরে পুলিশ আছে। মানুষকে যেখানে শাস্তি দেওয়া হয় সেখানে পুলিশ নিয়োজিত থাকে পৃথিবীতে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শাস্তি দিবেন, ওই শাস্তি দান যাদেরকে করবেন, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আমি ওই জাহান্নামের জন্য কিছু নিয়োজিত করে রেখেছি ভয়ঙ্কর আকৃতির কিছু ফেরেশতা। খুব ভালো করে বুঝেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ভয়ঙ্কর আকৃতির ফেরেশতাদের ভিতরে কোনো প্রকার দয়া আর মায়া দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, খুব ভালো করে বোঝেন, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত রক্ষী রেখেছেন, যেই সমস্ত ফেরেশতা রেখেছেন, আমরা দেখলাম যখন এদেশের একটা দলের পতন হলো, পতন হওয়ার পরে একটা গোপন খবর বের হলো। সেই গোপন খবরটা হলো এদেশের ভিতরে আয়নাঘর আছে। কথা বলেন, শোনেন না? আয়নাঘরও কিন্তু এদেশের আমাদের মতো কিছু মানুষ পাহারা দিয়েছে, দেয় না? তাদের হৃদয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন করে দিয়েছিলেন, এত ভয়ঙ্কর করে দিয়েছিলেন, মানুষের কান্নাগুলি তাদের অন্তরের ভিতরে কান দিয়ে অন্তরের ভিতরে পৌঁছে নাই। তারা শুধু এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতে ওই জাহান্নামের ভিতরে ফেরেশতারা আপনারা কান্না করব, আমরা কান্না যদি করি, ওই যারা জাহান্নামে যাবে, এক কথায় জাহান্নামীরা কান্না করবে, কিন্তু ওই ফেরেশতাদের হৃদয়ে পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আহারে ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা জাহান্নাম